জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। নাও রিসেন্টলি আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে ভারতীয় রুপি প্রতিনিয়ত পড়তে শুরু করেছে। ভারতে এই বিষয়ে চিন্তা হচ্ছে যে ভারতীয় রুপি আর কত নিচে পড়বে। অলরেডি আমরা দেখেছি, যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ভারতীয় মুদ্রা $1 সাপেক্ষে 84 রুপিসের যে সংখ্যা তা কিন্তু অতিক্রম করে চলে গেছে। নাও অনেকে বলছে যে এখনও তো ট্রাম্পের ক্ষমতায় আসা বাকি, বহু ট্যারিফ লাগবে, সমস্ত পৃথিবীর অর্থনীতিতে টালমাটাল শুরু হবে, তো সেই ক্ষেত্রে ভারতীয় রুপি অনেক নিচে পড়ে যাবে না তো? ওয়েল, এসবিআই এই বিষয়ে একটা রিপোর্ট পাবলিশ করেছে, আর এই রিপোর্টে বলা আছে যে দুশ্চিন্তা করার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের যে পুরো শাসনকালে 2025 থেকে 2029 পর্যন্ত 4 বছরে ভারতীয় রুপি ম্যাক্সিমাম 8 থেকে 10% মতো পড়বে। এর থেকে বেশি ভারতীয় রুপি আর ডাউনফল করবে না বা পড়বে না। এখানে আপনারা হয়তো বলবেন 8 থেকে 10%, যদি 10%-এর কাছাকাছি পড়ে যায় তবে ভারতীয় রুপি তো 90-র কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, সেটা একদম ঠিক। এসবিআই তো রিপোর্টে বলেইছে যে বেশি দুশ্চিন্তার কিছু নেই, শুধুমাত্র 8 থেকে 10%-এর মতো ডেপ্রিশিয়েট হবে ইন্ডিয়ান রুপি। তো 90 ক্রস তো অলমোস্ট হয়েই যাবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের টেনিওর শেষ হওয়া পর্যন্ত। আর এখানে আপনারা হয়তো বলবেন যে এটা তো খুব খারাপ খবর, আমরা তো ধীরে ধীরে 100 টাকার কাছাকাছি যেতে শুরু করেছি। এটা ভালো করে বুঝতে হবে যে আমরা যদি ইউএসের বাকি প্রেসিডেন্টের সাথে তুলনা করি তবে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে ভারতীয় রুপি কিন্তু অনেক কম পড়েছে। আমি আপনাদেরকে এটি একটি ডেটার সাহায্যে বোঝাচ্ছি। নাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই এসবিআই রিপোর্ট, এই ডেটা। এই বক্সের দিকে একটু লক্ষ্য করুন। এই বক্সের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে দেখুন, গত 10-15 বছরে আমেরিকান প্রেসিডেন্ট যেই হোক না কেন ভারতীয় রুপি ডলারের তুলনায় পড়েছে এবং আনফর্চুনেটলি ভবিষ্যতে কিন্তু পড়তেই থাকবে। এর কারণ আপনাকে বলছি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন জিজ্ঞেস করবেন যে এমনটা কেন হয়। দেখুন, আমরা যদি ওবামার সেকেন্ড টার্মের কথা একটু দেখি, এই 2012 থেকে 2016 সাল পর্যন্ত প্রচুর পিটাই হয়েছিল ভারতীয় রুপিসের, প্রায় 28 রুপির মতো ডাউনফল হয়েছিল। তারপরে ট্রাম্পের টার্মে ভারতীয় রুপিস পড়েছে, কিন্তু অতটাও পড়েনি, তারপর যদি জো বাইডেনের টার্মে দেখেন ফ্রম 2020 টু 2024, যদি আপনারা একটু লক্ষ্য করেন তবে 14 টাকার মতো ভারতীয় রুপি পড়ে যায়। তো ওভারঅল দেখতেই পাচ্ছেন যে ট্রাম্পের সময় কিন্তু ভারতীয় রুপি ওবামা এবং জো বাইডেনের থেকে অনেক কম পড়েছে। ভারতীয় রুপি যেটা ট্রাম্পের আন্ডারে 69-এর কাছাকাছি ছিল, সেটা বাইডেনের সময় 79-কে ক্রস করে চলে যায়। এখানে হয়তো আপনারা বলবেন, চলুন ঠিক আছে যে ট্রাম্প হয়তো ওবামা এবং জো বাইডেনের মতো অতটাও খারাপ নয় ভারতীয় রুপিসের ক্ষেত্রে, কিন্তু তবুও ভারতীয় রুপিস বারবার পড়ে যায় কেন? এমনটা কখনো কেন হয় না যে এইবার ট্রাম্পের শাসনকালে ভারতীয় রুপি ডলারের মোকাবিলায় অনেকটা শক্তিশালী হয়েছে, আমরা আবার $1 সমান 50 ভারতীয় টাকায় পুনরায় ফেরত নিয়ে আসবো? ঠিক আছে, দেখুন, এমনটা বর্তমানে অসম্ভব যতক্ষণ না ভারত একটি ট্রেড সারপ্লাস কান্ট্রিতে পরিণত হচ্ছে। নাও ট্রেড সারপ্লাসের মানে আমি আগেই বলেছি হয়তো। তো ট্রেড সারপ্লাসের সিম্পল মানে হচ্ছে আপনার যা ইম্পোর্ট রয়েছে তার থেকে বেশি এক্সপোর্ট হওয়া দরকার। ব্যাস, বাইরে থেকে কম কিনুন এবং নিজের দেশের জিনিস যতটা বেশি হওয়া যায় বাইরের দেশকে বিক্রি করুন, ব্যাস এইটুকুই। দেখুন, চায়নার যে ওয়ান আছে সেটি এত স্ট্রং কেন বলুন? কেননা চায়না তো $1 ট্রিলিয়ন ট্রেড সারপ্লাস হিট করতে চলেছে। কতটা সুন্দর একটা নাম্বার ভাবুন। এর মানে হলো চায়না যতটা জিনিস বাইরে থেকে কেনে তার থেকে $1 ট্রিলিয়ন বেশি জিনিস তো চায়না পৃথিবীর অন্যান্য দেশকে বিক্রি করে। দেখুন, ভারতীয় হিসেবে আমরা কিন্তু এখনো বহু পিছনে রয়েছি। আমাদের এখন ট্রেড ডেফিসিট চলছে, বাইরের থেকে বেশি আমরা কিনছি, বাইরে বিক্রি আমরা কম করছি। আর এখন তো আমরা আরও বেশি লোকসানে চলছি। $78 বিলিয়ন এখনও ট্রেড ডেফিসিট রয়েছে ভারতবর্ষের। তো যতদিন না আমরা এই নাম্বারটিকে কমাতে পারছি, যতদিন না আমরা এই ট্রেড ডেফিসিটকে ট্রেড সারপ্লাস কান্ট্রিতে পরিণত করতে পারছি, ট্রেড ডেফিসিটকে ট্রেড সারপ্লাসে পরিবর্তন করতে পারছি, ততদিন ইন্ডিয়ান রুপি কিন্তু এভাবেই পড়তে থাকবে। শুধু আমরা এটাই দেখব যে আজকে এক প্রেসিডেন্ট আসায় ঠিক এতটুকু পড়েছে, কালকে অন্য প্রেসিডেন্ট আসায় ঠিক আর একটু পড়ল। তো ভারতীয় রুপিস কিন্তু শুধু নিচে নামতেই থাকবে যতদিন না এই ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে কি করে আমরা এই নাম্বারের পরিবর্তন ঘটাবো? এই $78 বিলিয়ন যে ট্রেড ডেফিসিট, এটা আমরা কি করে কমাবো? দেখুন, খুব সহজ হিসাব, যে কাঁচা তেল আমরা বিদেশ থেকে কিনে আনি, আমাদেরকে এর পরিমাণ কমাতে হবে। আমরা যদি রিনিউয়েবল এনার্জির উপরে কমপ্লিটলি শিফট করে যাই, যেটা করা খুবই কষ্টকর হবে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে সেটা করতেই হবে। সেখানে বহু অর্থ আমাদের সেভ হবে। মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্টসের রেসপেক্ট করতে হবে। তার সাথে সাথে শুধু আমরাই যে রেসপেক্ট করবো এমনটা নয়, ইন্ডিয়ান কোম্পানিদেরকেও কোয়ালিটি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বানাতে হবে, যাতে আমরা নিজেরা অনুভব করি, ফিল করি যে ওকে, নাও উই ডোন্ট নিড মেড ইন ইউরোপ, মেড ইন সাউথ কোরিয়া, মেড ইন জাপান, মেড ইন ইউএসএ প্রোডাক্ট। আমাদের চাই না, আমরা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ইউজ করব, এর উপর আমরা ভরসা আছে যা বহু বছর ধরে চলবে। তো আই উইল বাই ইন্ডিয়ান প্রোডাক্ট। তো যতদিন না আমাদের মধ্যে
এমনটা অনুভব আসছে, যতদিন না এমনটা করা সম্ভব হচ্ছে, যতদিন না আমরা এই বিষয়ে গর্ব অনুভব করছি। আর দেখুন, গর্ব এমনিতে হাওয়াতে আসে না। যতদিন না এই গর্ব অনুভব করার একটা কারণ তৈরি হচ্ছে, ততদিন আমাদের কান্ট্রিতে ট্রেড ডেফিসিট রয়েই যাবে। আর ভারতীয় প্রতিনিয়ত নিচের দিকে পড়তেই থাকে। আর এসবিআই এর রিপোর্ট অনুসারে ট্রাম্পের কার্যকালে 2025 থেকে 2029 মাঝামাঝি ভারতীয় রুপি ঝুলবে 78 থেকে 92 রুপিসের কাছাকাছি মার্কে, যেটি সত্যি অত্যন্ত একটা বড় ডাউনফল। সত্যি তাই দেখে অত্যন্ত দুঃখ হয় যে রুপিসকে আমরা 50 থেকে 60-এর কাছাকাছি দেখেছিলাম, সে রুপি এখন 90 পার করে চলে যাবে। আর তারপরে ট্রাম্পের পরে যেই আসবে প্রেসিডেন্ট হিসেবে, বা হয়তো ট্রাম্প নিজেই আমেরিকার সংবিধান চেঞ্জ করে ফেলে এবং তৃতীয় টার্মে ট্রাম্প আবার যদি নিজে প্রেসিডেন্ট ইলেক্ট হয়, সেই সময় পর্যন্ত আমরা যদি ভারতের এই 78 বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট না কম করি, তবে ভারতীয় রুপি ডলারের সাপেক্ষে 100 টাকাও পার করে যেতে পারে ইন দ্য ফিউচার। এখানে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা এই ট্রেড ডেফিসিট কি করে কমাবো? আমাদের উত্তর কিন্তু দুইটি দেশে পাওয়া যাবে, একটি রাশিয়া এবং একটি চায়না। দেখুন, আমরা যখন ইউএসের সাথে ট্রেড করি তখন আমাদের মোটামুটি ভালোই লাভ হয়। আমরা ট্রেড সারপ্লাসে থাকি 30 থেকে 35 বিলিয়ন ডলারের কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে ট্রাম্প যত ইচ্ছাই যত টেরিফই লাগিয়ে দিক না কেন, কেননা টেরিফ যখন ট্রাম্প লাগাবে তখন তো সব পৃথিবীর সমস্ত প্রোডাক্টে লাগানো হবে, শুধু ভারতীয় প্রোডাক্টে নয়। এই কথাটিও এসবিআই এর রিপোর্টে কিন্তু লেখা আছে যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই টেরিফ যা ট্রাম্প লাগাতে চলেছে সারা পৃথিবীতে, তো টেরিফের অর্থ হলো যদি আপনাকে আমেরিকাতে কোনো জিনিস বিক্রি করতে হয়, তবে আপনাকে আমেরিকান গভর্নমেন্টকে আরও এত % বেশি টাকা দিতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ইউনিভার্সাল টেরিফ, যেটা পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, জাপান সমস্ত দেশকে দিতে হবে, সেটা হচ্ছে 10%-এর কাছাকাছি। তারপর চায়নার জন্য স্পেশাল ট্যারিফ, যেটা হচ্ছে 60%। এর ফলে কি হবে দেখুন, চায়নার যে $1 ট্রিলিয়ন বেশি সারপ্লাস আছে না, সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। আমি জানি না যে জো বাইডেনের গভর্নমেন্ট 4 বছরে এমনটা কেন আগে থেকে করেননি, বাট থ্যাঙ্কফুলি ডোনাল্ড ট্রাম্প এসে সেটা করতে চলেছে। আর মেক্সিকো একটা দেশ আছে, ট্রাম্প এই মেক্সিকোতে 25% ট্যারিফ লাগাতে চলেছে, যদিও ভারতবর্ষের ওপর এর কোনো ইম্প্যাক্ট আসে না। তো ভারত সহ পৃথিবীর সমস্ত দেশের 10% করে ট্যাক্স কিন্তু বাড়তে চলেছে, এবং চায়নার উপরে আরও 60% এবং মেক্সিকোর উপরে 25% বেশি ট্যাক্স লাগাতে চলেছে ট্রাম্প সরকার। তো এমন কোনো ব্যাপার নেই যে ইন্ডিয়ান প্রোডাক্টস অনেক পিছনে পড়ে যাবে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দুই দেশে নিজেদের এক্সপোর্ট বাড়ানোকে নিয়ে। একটি হচ্ছে রাশিয়া। দেখুন, রাশিয়াকে না ভারত বেশি কিছু বিক্রি করতে পারছে না, আর এর পেছন একটা বড় কারণ আছে। আপনি একবার ইউটিউবে সার্চ করে দেখবেন, হোয়াট ডু পিপল অফ রাশিয়া থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়া। সত্যি আপনার হয়তো হৃদয় ভেঙে যাবে যে সমস্ত ভিডিওগুলি আছে তা দেখার পর। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি খুব ইজিলি বুঝে যাবেন যে যদিও ভ্লাদিমির পুতিন ভারতবর্ষের বহু প্রশংসা করেন, তবু জেনারেল রাশিয়ান মানুষের মেন্টালিটির কথা বলছি আমি, তারা কিন্তু ভারতবর্ষকে এখন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, গরিব দেশ, ডার্টি, আনক্লিন কান্ট্রি, পিছিয়ে পড়া দেশ হিসেবে মানে। প্রথমেই আমাদের যেটা নিশ্চিত করতে হবে, ভারতবর্ষের ইমেজ যেন রাশিয়ানদের কাছে ইমপ্রুভ হয়, ভারতবর্ষ যেন তাদের কাছে একটা বেশি উন্নত বা ডেভেলপড কান্ট্রি হিসেবে নিজেকে দেখাতে পারে, তবেই আমাদের প্রোডাক্ট সেখানে তারা ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে। দেখুন, সত্যি বলতে গরিব কোনো কান্ট্রির প্রোডাক্ট কিন্তু ইউজুয়ালি খুব কম কেনা হয়, কেননা লোক মেনে চলে যে সেই দেশে হয়তো বেশি বেশি করাপশন হবে, প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে না, প্রোডাক্ট রিসার্চ ভালো হবে না। তো ভারতবর্ষে প্রথম যেটা রাশিয়াতে করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজ সেখানে শুধরাতে হবে, আমাদের যে পিআর আছে তা খুব খারাপ, সেটাকে ভালো করতে হবে। তো এখানে আমি রাশিয়ার ওভারঅল মাসেসের কথা বলছি বা জনগণের কথা বলছি। হতে পারে কিছু লোক ভারতকে ভালোবাসে, কিছু লোক হয়তো ভারতের ব্যাপারে এরকম মন্তব্য রাখেন। তো সেখানে ভারতবর্ষের ইমেজকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তারপরে যদি কথা বলি দ্বিতীয় দেশ চায়নার ব্যাপারে, তবে চায়নাতে ভারতবর্ষের কোনো জিনিস বিক্রি করা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তবু অ্যাটলিস্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে চায়না থেকে আমরা যতটা সম্ভব হয় কম ইম্পোর্ট করব, কেননা শুধুমাত্র চায়নার সাথে ভারতবর্ষের যে ট্রেড ডেফিসিট তা $85 বিলিয়ন। এখানে যদি আমরা একটা কাজ করি, যদিও এটা এত তাড়াতাড়ি করা অসম্ভব আমি জানি, তবুও বলবো, যদি আমরা রাশিয়াকে কোনোভাবে বেশি বেশি করে জিনিস বিক্রি করতে শুরু করি এবং চায়না থেকে অত্যন্ত কম মাল আমরা ইম্পোর্ট করি, তবে ভারত কিন্তু ট্রেড ডেফিসিট কান্ট্রি থেকে ট্রেড সারপ্লাস কান্ট্রিতে পরিণত হবে। সেই ট্রেড সারপ্লাস 5 বিলিয়ন হোক বা 10 বিলিয়ন হোক হবে। আর সাথে সাথে আমরা ভারতীয় যে রুপিজ আছে তাকে একটা স্টেবল কারেন্সিতে পরিণত হতে দেখতে পাবো। সেই ক্ষেত্রে রুপি কিন্তু পড়বে, অনেক কম পড়বে। তখন যদি রিজার্ভ ব্যাঙ্ক চায় যে ভারতের এক্সপোর্ট কিছুটা বাড়ুক, সেই ক্ষেত্রে ভারতীয় রুপি একটু পড়তে পারে। কিন্তু বর্তমানে যে এই প্রেসিডেন্ট আসার ফলে 5%, ওই প্রেসিডেন্ট আসার ফলে 10%, অন্য প্রেসিডেন্টের ফলে 15% পড়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু তখন আর আমরা দেখতে পাবো না। আমাদের মধ্যে
কেউ যদি সারা জীবনে এটা প্রমিস করে যে আমি সারা জীবন ধরে ভারতীয় পণ্য ব্যবহার করব, অন্য কোনো বিদেশি পণ্য ব্যবহার করব না, সেক্ষেত্রে আই রেসপেক্ট ইউ লট। আপনি যেটুকুই ইম্প্যাক্ট ফেলছেন না কেন, ইউ আর অ্যাটলিস্ট মেকিং ইম্প্যাক্ট। আমাদের মধ্যে যদি কেউ ভবিষ্যতে বা বর্তমানেও ভারতীয় বিভিন্ন প্রোডাক্টকে মার্কেটিং করে বিদেশে বিক্রি করতে পারেন এবং বিদেশি ডলার, ইউরো প্রভৃতি আয় করতে পারেন, তবে আমি বলবো আপনি এক অসাধারণ সার্ভিস করছেন দেশের জন্য। এখনও পর্যন্ত ভারতীয় রুপি কিন্তু পড়তেই থাকবে, তবু আশা করব যে কোনো এক সময়তে এসে ভারতীয় রুপির এই নিচে পড়া বন্ধ হয়ে যাবে এবং ভারতীয় রুপি আর বহু বছর ধরে এক লেভেলে এসে আর পড়বে না। সো আই এম লুকিং ফর দ্য ডে টু কাম ভেরি সুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। জয় হিন্দ।